ফাইনালি আজকে বাড়ি যাচ্ছি। আর আমার গাড়ি কেনার পরে ফার্স্ট টাইম আমার গাড়ি নিয়ে বাড়ি যাওয়া হচ্ছে। এখন বাজে সকাল 7টা। আর সকাল সকাল রওনা দিলে ওই পাশটা জামও কম পড়বে। আর আমি এবার যাব হলো পদ্মা সেতু হয়ে। তো চলুন, লেটস রাইড। এখন খিলগাঁও ফ্লাইওভার হয়ে যাত্রাবাড়ি ফ্লাইওভার ধরে মাওয়া রোড দিয়ে বেরোনোর একটা প্ল্যান করতেছি। চলুন যাওয়া যাক। শীতের সকাল, রাস্তাঘাট পুরোটাই খালি। ডেমরা সোজা, চিটাং রোড সোজা। সকালবেলা রাইড করতে খুবই ভালো লাগে। আর শীতকালে সকালের রাইডটা খুব উপভোগ করা যায়। আপনারা যারা সকালবেলা রাইড করেন তারা বুঝতে পারবেন যে কোথাও যদি লংয়ে যান তাহলে সকালবেলা খুবই ভালো লাগে, একটা ফ্রেশ অনুভূতি হয়। আর গাড়ি চালাতেও ভালো লাগে। আসলে রওনা দেওয়ার কথা ছিল দুপুরবেলা, কিন্তু চিন্তা করলাম যে সকাল সকাল রওনা দিই। শীতের ভিতরে সকাল সকাল রওনা দেওয়াই ভালো। পায়ে মাওয়া অবস্থাগুলো, পদ্মা সেতু, আমার এই রাস্তায় ঘুরতে হবে। তো আমি মাওয়া এক্সপ্রেস হইতে উঠতে উঠতে 7:30 বেজে গেছে। দেখি কতক্ষণ লাগে বাড়ি যেতে। আর গতকালকে আমি আমার গাড়িটা ওয়াশ করাইছি, প্লাস আমার টায়ার প্রেশারটা চেক করাইছি। আর অবশ্যই মনে রাখবেন, আপনারা যারা লংয়ে যান তারা কয়েকটা জিনিস খেয়াল করবেন কোনো লং ট্যুরে যাওয়ার আগে। আপনাদের টায়ার প্রেশার ঠিক আছে কি না, আপনাদের ব্রেক, ইঞ্জিন অয়েল, এগুলা মোটামুটি চেক করে নিলে আপনাদের কোনো প্যারাই করতে হবে না। আর লাইসেন্স রিনিউ সবসময় ঠিক রাখবেন, লাইসেন্সের কপি ঠিক রাখবেন। সো পোস্তগোলা ব্রিজের টোল, এখানে আগে আমি 10 টাকা হাতে রাখছি। আপনারা যারা এই রোডে চলাচল করেন তারা এই 10 টাকা আপনারা আগে হাতে রাখবেন, রাখলে আপনার সময়টা অনেক বাঁচবে। কারণ পকেট থেকে মানি ব্যাগ বের করে যতক্ষণে আপনি দেবেন, এখানে 5 মিনিট আপনার একটা লস হয়ে যাবে। কারণ গাড়ির ইঞ্জিন অফ করে আপনার মানি ব্যাগ বের করে টাকাটা দিতে হবে। সো আমি আগের থেকেই জানতাম, এই জন্য 10 টাকা আমি আগেই রেখে দিছি। কুয়াশা আছে, কিন্তু রোদ উঠতেছে, এটা একটা ভালো লক্ষণ।
সো লেটস রাইড। আর পদ্মা যে রোডটা মাওয়া এক্সপ্রেস হয়ে এই রাস্তার মজাটা হলো আপনি গাড়ি 100-তে চালালেও আপনি বুঝতে পারবেন না গাড়ি 100-তে চলতেছে। এই রাস্তাটা এত স্মুথ আর এত ক্লিন। সকালবেলা ভালো ঠান্ডা পড়তেছে, অলরেডি মনে হয় এখন 10 ডিগ্রি আপ ডাউন করতেছে, এত ঠান্ডা। আর আমি যদি জোরে কথা না বলি আসলে আপনারা শুনতে পারবেন না। এখানে সিগন্যাল দিতেছে আবদুল্লাপুর যাওয়ার রাস্তা প্লাস মাওয়া ভাঙা যাওয়ার রাস্তা সোজা। তো আমি আমার প্ল্যান হলো ভাঙা মোড় থেকে ডাইনে ফরিদপুর হয়ে মাগুরা হয়ে জিনাদা হয়ে চুয়াডাঙ্গা ঢুকবো। আর চুয়াডাঙ্গার রাস্তাটা সিঙ্গেল রাস্তা, আমি ভাঙা পর্যন্ত ডাবল লেন পাবো, তারপরে সিঙ্গেল হয়ে যাবে। আর সিঙ্গেল রাস্তায় রাইড করা আসলে একটু কষ্টদায়ক। তো আমার এর আগেও যাওয়া আসা করছি সিঙ্গেল রোড দিয়েই, আগে ঘাট হয়ে যাইতাম। আর এই ফার্স্ট টাইম আমি বাইক নিয়ে পদ্মা সেতু হয়ে যাচ্ছি, কারণ এখান থেকে রাস্তা অনেক শর্ট আর অনেক অল্প সময়ে যাওয়া যায়, আর রাস্তাও ভালো। তো চলুন যাওয়া যাক। চলে আসছি। এখানে সবই বাস আর সিঙ্গেল লেন। বাইকের জন্য আর আলাদা কোনো লেন করা হয় নাই, লেন করলে ভালো হইতো।
গ্যারেজে গিয়ে দেখা হচ্ছে। সময় বেশি লাগে নাই, 35 মিনিট লাগলো মামা আসতে। আসলে আপনার হাইওয়েতে সবসময় সতর্ক থাকতে হবে, কারণ কখন কোন দিক দিয়ে যে গাড়ি আসবে আপনি টেরও পাবেন না। তো সবসময় অ্যালার্ট থাকবেন আর চেষ্টা করবেন রাস্তায় গান না শোনার, কারণ অনেকে কমিউনিকেটারে গান শোনার একটা প্রবণতা কাজ করে। সো এই হলো পদ্মা সেতু। আর পদ্মা সেতুর উপরে এখন আর ওই সার্ভিস লেনটা মেনটেন করা হয় না। প্রথম যে লেনটা দেওয়া হয়েছিল মোটরসাইকেলের জন্য, ওইটা চেঞ্জ হয়ে গেছে। কত ভাইয়া? আগে এই রোড দিয়ে যাইতে কত একটা বিড়ম্বনা সৃষ্টি হইতো, ঘাটে ঠিক মতন ফেরি থাকতো না। আর শীতের সময় তো কথাই নেই, শীতের সময় ফেরি বেশিরভাগই আটকে যাইতো, বন্ধ থাকতো, কুয়াশার কারণে চলতো না। একটা লম্বা একটা সিরিয়াল থাকতো। আর এখন সেতু হওয়াতে আমাদের 10 মিনিটে আমরা সেতু পার হয়ে যেতে পারতেছি। তো এই হলো সার্ভিস লেন, আমরা সার্ভিস লেন দিয়ে যাই। মনে হয় না সার্ভিস লেনে কেউ দেখার আছে, আদৌ সার্ভিস লেনে যাচ্ছে কিংবা অন্য কোনো। তো আমি অলরেডি পদ্মা সেতুতে উঠে গেছি। আমার ফার্স্ট টাইম বাইক নিয়ে পদ্মা সেতুতে, এর আগে যাওয়া হয়নি। এই যে সার্ভিস লেনে ব্রেক করে করে দেওয়া হয়েছে, এতে একটা বিড়ম্বনা সৃষ্টি হয়। তাই নিয়ে আসা হোক। বের হয়েছে দেখে ভাঙা আর 22 কিলোমিটার, সোজা ভাঙা পশ্চিমে শিবচর।
এটা একটা ভালো লক্ষণ। আগে রোড সাইন দেখাই যেত না, আসলে কোন রাস্তা কোন দিকে গেছে। এখনকার সময় যারা প্রথম আসবে তারাও আসলে বিব্রতকর পরিস্থিতিতে পড়বে না, কারণ রোড সাইনে খুব সুন্দর করে ডিটেলসে দেওয়া থাকে। ফরিদপুর 50 কিলো, ভাঙা 19 কিলো, গোপালগঞ্জ 90, বরিশাল 114, আর খুলনা 144 কিলোমিটার এই শিবচর থেকে। তো ফরিদপুর 50 কিলো আমার এখন রাইড করতে হবে। এই 50 কিলো যাওয়ার পরে আমি আমার ব্রেকফাস্টটা সেরে নেব, তারপরে আল্লাহর নাম নিয়ে আবার রওনা দেব। আর ফরিদপুর থেকে সব ঠিকঠাক থাকলে 3 ঘন্টায় বাসায় যাওয়া যায়। চলে গেল খুলনা, ফরিদপুর। তো আমার এখন চলে যেতে হবে। এখানে আমার একটু সতর্ক থাকতে হবে, আমার সিগন্যালগুলো খেয়াল করতে হবে। যদি আমি সিগন্যালগুলো খেয়াল না করি তাহলে আমি আরেক দিকে চলে যাবো। সোজা চলে গেল খুলনা, আর বাইরে চলে গেল ফরিদপুর। আমি ফরিদপুরের লেনে ঢুকে পড়লাম। আপনি যদি এখন এক পাশ দিয়ে ঢুকে যদি রাস্তা ভুল করেন তাহলে আপনি আর সোজা চলে গেলে চলে যাবেন গোপালগঞ্জ টুঙ্গিপাড়ার দিকে। আর এই রাস্তাটা চলে আসলো ফরিদপুরের দিকে। তো এখানে লেখাই আছে বড় করে, সোজা হলো ফরিদপুর, বাইরে হলো আবার ঢাকা। আপনারা যদি আবার ঢাকার দিকে যেতে চান তাহলে আবার সোজা গিয়ে বাইরে ঢুকলে আপনার ঢাকার রাস্তা পাবেন। আর সোজা গেলে আপনি ফরিদপুর সদর। এই হলো বিষয়টা। আসলে যত জটিল ভাবছিলাম অত জটিল না। এখানে সুন্দর করে মার্কিং করা আছে কোনটা কোন পাশে যায়। আসলে আপনাদেরকে একটু সতর্ক থাকতে হবে। আপনারা যদি এখানে একটু বেখেয়ালি হন তাহলে প্রবলেম, তাছাড়া কোনো সমস্যা নাই। আর এখানে আরেকটা সমস্যা হলো, এই হলো সিঙ্গেল রোড। এখান থেকে ফরিদপুর সদর পর্যন্ত সিঙ্গেল রোড। আর রাস্তা যথেষ্ট ভাঙা। একটু সাবধানে চালাইতে হবে, কারণ আমার এই রোডে হলো ফার্স্ট টাইম। গাড়িটা নিয়ে খাদে চলে যাবে। সার্ভিস লেনের কাজ চলছে। এই রাস্তাটা একটু বিপজ্জনক, কারণ আপনারা সার্ভিস লেনে নামতে পারবেন না যদি আপনাকে কোনো গাড়ি চাপ দেয়।
ফরিদপুরে গিয়ে দেখা হচ্ছে। চলো। এই সড়ক ধরে আমরা মাগুরা হয়ে ঝিনাইদহ ঢুকবো। এটা ফরিদপুরের বাইপাস সড়ক। তার আগে আমার নাস্তা খাইতে হবে, নাস্তা খাওয়া হয়নি। সামনে বাইপাসে যদি হোটেল পাই, হোটেলে বসে নাস্তা করে নেব। এখানে একটা হোটেল আছে, তো চলো দেখি কি পাওয়া যায়। তো এখন বাজে 9টা, আমি ফরিদপুর বাইপাসে। এখান থেকে আমার বাসা 3 আওয়ার দেখাচ্ছে। ডিম পোস্ট করেন তো, আর 2টা পরোটা ভাজা করা করে। মুরগি হাঁস দেন, হাঁস গরম গরম পরোটা, সবজি আর হাঁসের ডিম ভাজি। চলো নাস্তাটা করে নিই। ভিডিও তো এখানে তেলে খাস্তা ভাজা পরোটা। এই পরোটার স্বাদ অন্যরকম। বিসমিল্লাহ। আরে দুধটা দেন তো। সো ফাইনালি এখন চলে আসছি ফরিদপুর মোড়ে, আর এখান থেকে বাইপাস ধরে মাগুরার দিকে রওনা দিব। আর সকালবেলা যদি নাস্তা করে চা না খাওয়া যায়, আসলে চাটা হলো মেন সকালবেলা কোনো জার্নিতে। আর চলুন চা খাওয়া যাক, চা খেতে খেতে কথা বলি। আর আমার বাইকটা রাখছে ওইখানে, বাইকটা ভালো সার্ভিস দিছে হাইওয়েতে, ভালো একটা সাপোর্ট পাইছি। আর এখানে হলো চায়ের দোকান, চাটা নেই। গতকাল এই স্টিকারটা লাগাইছিলাম, দেখতে ভালোই লাগতেছে। দূরে থেকে দেখতে কথা বলি। ঠান্ডা অনেকটাই কমে গেছে, এখন ঠান্ডাও লাগতেছে না। সকালবেলা যে ঠান্ডা লাগতেছিল, এই ঠান্ডাটা অনেকাংশে কমে গেছে। তো চলুন চা শেষ করে রওনা দিই। আর দেখা হচ্ছে ঝিনাইদহ গিয়ে নেক্সট ব্রেকে। যেখানেই যাবেন দিনের আলোতে পৌঁছানোর চেষ্টা করবেন, এতে আপনার রাইডিংও সেফ হবে আর স্বাচ্ছন্দ্যভাবে যাইতে পারবেন। কারণ রাতের বেলা শীতের সময় কুয়াশা থাকে, অনেকটাই রিস্কি মনে হয় আমার কাছে। সো চেষ্টা করি সেফ রাইড করার জন্য, আপনারাও সেফ রাইড করবেন। তো চলুন রওনা দিয়ে দিই। এখন বাজে 9:30। সো নাস্তার ব্রেক শেষ। লুকিং গ্লাসটা হাইওয়েতে খুব ইম্পর্টেন্ট, আপনারা চেষ্টা করবেন লুকিং গ্লাসটা ঠিক পজিশনে রাখতে। আর প্রতি মিনিটে 3 থেকে 4-5 বার দেখার চেষ্টা করবেন, মানে 10 সেকেন্ডে একবার করে লুকিং গ্লাসের দিকে তাকাবেন, জাস্ট তাকাবেন আর ফলো করবেন। আর ওভারটেকিংয়ের সময় অবশ্যই আপনি পিছনে দেখে তারপরে মুভমেন্ট করবেন, কারণ পিছনে যদি না দেখেন হয়তো বা পিছনে একটা রানিং গাড়ি আপনাকে ধাক্কা দিতে পারে পিছন থেকে। তো
আর সার্ভিস লেনের যে রাস্তাগুলো এগুলো একটু খেয়াল রাখবেন। সার্ভিস লেন থেকে অনেক সময় গাড়ি উঠে আসে, চেষ্টা করবেন এই মিডিল পজিশনের যে দাগটা, এই দাগটার থেকে একটু বাইরে থাকার। বেশি বাইরেও চাপবেন না, বেশি ডাইনেও চাপবেন না, ঠিক এই পজিশনে থাকার চেষ্টা করবেন। এটা হবে কি আপনার সার্ভিস লেন থেকে কোনো গাড়িতে উঠেও আসে, আপনি একটা স্পেস পাবেন বেরিয়ে যাওয়ার। তো কিছু কিছু জিনিস আপনারা মাথায় রাখবেন হাইওয়েতে। আর অবশ্যই আপনারা ইন্ডিকেটার ইউজ করবেন ওভারটেকিংয়ের সময়। এখন সেই চিরাচনা হাইওয়েতে উঠতেছি। তো চলে আসছি আমরা মাগুরা ঝিনাইদহ হাইওয়েতে। সো ডাইনে চলে গেল রাজবাড়ি হয়ে ঢাকার ওই যেটা আরিচা হয়ে যায়। আর আমরা এখন চলে যাচ্ছি সুজা। তো অনেকক্ষণ পরে পরিচিত রোডটা পাইলাম। এগারোটা 5 বাজে আর আমি এখন ঝিনাইদহ ঢুকে গেছি। সামনে ঝিনাইদহ টার্মিনাল। ঝিনাইদহ টার্মিনালে একটু ব্রেক দেব, চুয়াডাঙ্গায় আর ব্রেক দেব না, কারণ ওখানে ব্রেক দেওয়ার কোনো দরকার নাই, টার্নারের উপরে চলে যাব। আর ঝিনাইদহ টার্মিনালে একটা চা ব্রেক দেবো, চা খেয়ে তারপরে রওনা দিয়ে দেবো পিছনে। আশা করি 12:30টার মধ্যে বাসায় পৌঁছে যাব। বামে যারা যাবেন তারা ঝিনাইদহ যশোর যেতে পারবেন, আর ডাইনে হলো কুষ্টিয়া, আর সোজা হলো চুয়াডাঙ্গা। তো চুয়াডাঙ্গার উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি। পায়রা চত্বর ঝিনাইদহ, এখান থেকে আমি ডাইনে চলে যাব। ডাইনে সোজা হলো চুয়াডাঙ্গা, আর সামনে গিয়ে আর একটা চৌরাস্তা পড়বে যেটা কুষ্টিয়া, ডাইনে বাইরে যশোর, আর সোজা হলো চুয়াডাঙ্গা। এই সেই চৌরাস্তা। যখন বেড়াই যাই সামনে কোনোটা দোকান থেকে দাঁড়াবো, এই মোড়ে কোনো দোকান খোলা নাই। চুয়াডাঙ্গা 35, মুজিবনগর 70 কিলোমিটার। আর চুয়াডাঙ্গার থেকে আমাদের দর্শনা হলো 17 কিলো। মোটামুটি 50-55 কিলো রাস্তা এখনো বাকি আছে আমার।
দিনাজপুর এখান থেকে শেষ। চুয়াডাঙ্গা সদর 17 কিলোমিটার, সড়ক বিভাগ চুয়াডাঙ্গা। রাস্তার কার্পেটিং চলতেছে। চলে আসছি ডিমেদা বাজার, আর ডিমেদা বাজার থেকে হিজলবাড়িরা বাইরে চলে গেল, আশুরা চলে গেল চুয়াডাঙ্গা। তো আমি হিজলবাড়ি রোড দিয়ে দর্শনা ঢুকবো। তো আমার জিপিএস সিগন্যালও তাই বলতেছে যে 100 মিটার টার্ন লেফট। তো এই হলো রাস্তা। তো আমি চুয়াডাঙ্গা সদর যাচ্ছি না, এটা সিঙ্গেল রোড, বাট রাস্তা ভালো। সরগঞ্জ বাজার এখান থেকে 5 কিলোমিটার, দেন আবার রাইট টার্ন নিয়ে দর্শনা। অলরেডি চলে আসতেছি। খেজুর গাছ আসলে রাস্তার পাড়ে পাড়ে দেখা যায়, ধার দিয়ে খেজুর গাছ লাগানো। আর দর্শনা আসছি, খেজুর রস খাবো না তা তো হয়। দুই পাশ দিয়ে খেজুর গাছের অভাব নেই, আপনারা যেদিকে তাকাবেন ওদিকে কিন্তু খেজুর গাছ আর খেজুর গাছ। তো এটাই ভালো লাগে আমাদের চুয়াডাঙ্গা জেলার। খেজুর কোম্পানির জলবায়ু দর্শনা রোড, এই রাস্তাটা নতুন করা হয়েছে। একসময় প্রচুর আসতাম এই রাস্তায়। এগুলো সব কেরু কোম্পানির জায়গা, এগুলো সব কেরু কোম্পানির জায়গা। আর এই সকল জায়গায় আখ চাষ করা হয়। দর্শনা 5 কিলোমিটার। সিঙ্গেল রোডে গাড়ি চালানো খুবই কষ্টকর। রেল স্টেশন, তারপরে পড়বে চৌরাস্তা। মোটামুটি একটা ব্যবসায়িক কেন্দ্র হয়ে উঠেছে আমাদের দর্শনা। আমাদের দর্শনা রেলওয়ে স্টেশন, বাইরে চলে গেল খুলনা। এই যে আখের গাড়িগুলো দেখতেছেন, এগুলো সব কেরু কোম্পানি। এগুলো বিভিন্ন ডিপো থেকে আখ সংগ্রহ করে, আর কেরু কোম্পানির যে স্টোরেজে জমা হয়, এটা 24 আওয়ার প্রসেস চলে। আমাদের এলাকাতেও ভোটের একটা আমেজ শুরু হয়ে গেছে। আমাদের 2 আসনে মাননীয় সংসদ সদস্য আলিয়াসগড় টগর এবারও নমিনেশন পেয়েছে। তো চলে আসছি দর্শনা। আজকের ব্লগ এখানে শেষ করতেছি। আর অবশ্যই কেমন যাত্রা হলো ওটা অবশ্যই জানাবেন। আর যদি কোনো সাউন্ডের কোনো প্রবলেম হয় ওইটাও জানাবেন। আমি আসলে সাউন্ডটা চেক করি নাই। আজকে এখানে শেষ করতেছি। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ব্লগে, অন্য কোনো জায়গায়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।